এতদিনের পরিশ্রম সবই বিফলে গেল। এই কাজটা কি আমার জন্য ঠিক হবে? আসসালামু আলাইকুম। আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা কিন্তু একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। তবে আমি আজকে ব্লগে কোনো কথা বলবো না, কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। আর তার আগে বলে নেই, এই যে একটা টিয়া পাখি দেখতেছেন, এটা কিন্তু আমার বাসায় প্রায় 1 বছরের উপরে হয় এই টিয়া পাখিটা আছে। কারণ হচ্ছে অনেক যত্ন করে ওরে পালছি, তো হঠাৎ করে ওর সঙ্গীটা মরে গিয়েছে। তো আগের দিন যেহেতু মরে গিয়েছে, পরের দিন এটাকে ছেড়ে দিচ্ছি, কারণ এটা না কেমন যেন জমছে। তো ভাবলাম যে মরে যাওয়া থেকে ও খোলা আকাশের নিচে মুক্ত হয়ে থাক, এই জন্য ওকে ছেড়ে দিলাম। আর এই যে আজকে এখন আমি একটা টপিক নিয়ে কথা বলবো, এই টপিকের উত্তরটা আশা করি সবাই জানাবে। এই যে একটা ফেসবুকে একটা ভিডিও করতে গেলে একটা সারাদিন লাগে। হুম এর মধ্যে হচ্ছে কমেন্টের রিপ্লে, কমেন্ট করা, সারাদিন কিন্তু আমাদের ভিডিও নিয়ে মোবাইল নিয়ে থাকতে হয়। এটা কিন্তু আমাদের একটা জবের মতো আমরা তৈরি করেছি, যে এখানে যদি আমরা ভিডিও দেই তাহলে কিন্তু আমাদের আর্নিং হবে, না হলে হবে না। যদিও আমার আর্নিংটা এখন শুরু হয় নাই, তো রিসেন্টলি দোয়া করবে যেন খুব তাড়াতাড়ি আমার আর্নিংটা শুরু হয়ে যাবে আশা করি। তো আমি টপিকটা উঠাই, আপনারা আমাকে কমেন্টে সবাই রিপ্লাইটা দিবেন। আমি কি আহ, সঠিক বললাম নাকি ভুল বলছি আমাকে কিন্তু সবাই জানাবেন। তো আমি রিসেন্টলি আমার কানে আসলো যে ফেসবুক থেকে আমরা যে আর্নিংটা হয় আমাদের, ওই আর্নিংটা নাকি হারাম। আচ্ছা, আমার কথা হচ্ছে মহিলারা যদি বাহিরে যায় জব করে, মহিলারা যদি আদার্স অন্য অন্য জব করে টাকা ইনকাম করে আনতে পারে, তো আমরা তো বাসায় বসেই একটা ভিডিও তৈরি করে আর্নিংটা করছি, তাই না? একটা ভিডিও তৈরি করতে তো অনেকটা সময় লাগে আর অনেকটা পরিশ্রম লাগে। যারা ফেসবুকে কাজ করে একমাত্র তারাই কিন্তু বুঝতে পারে যে একটা ভিডিও বা একটা পেজ উঠাতে কতটা কষ্ট বা পরিশ্রম করতে হয়। তো আমি এটাই জানতে চাচ্ছি যে আমরা যে ফেসবুক থেকে যে আর্নিংটা করি, এটা হালাল নাকি হারাম, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার যদি আপনারা আমার মতামত চান, তাহলে আমি বলবো যে ভাই, এখানে জব যেমন আপনারা বাহিরে জব করে টাকা ইনকাম করেন, আমরাও কিন্তু এখানে একটা জবের মাধ্যমে কাজ করছি। একটা পেজে জব মানে বাহিরে আমরা বাহিরে যাই নাই, আমরা বাসায় বসে জবটা করছি। টাইম মতো ভিডিও দিতে হয়, টাইম মতো লাইভে যেতে হয়, টাইম মতো সব কিছুই কিন্তু মেনটেন করতে হয় আমাদের। হ্যাঁ, এই কি যে আমরা একটা সুবিধা পাচ্ছি যে আমরা এখন শিডিউল দিয়ে রাখতে পারি অনেক কিছু, ওটা টাইমে পোস্ট হয়ে যায়। শুধু পোস্ট করলেই তো আর পেজ উঠানো যায় না, পেজ উঠাতে গেলে অনেকটাই সময় আর শ্রম দিতে হয়। এখন আমি কি করব আমি আসলে জানি না এটা কি সঠিক কিনা, যে ফেসবুক থেকে আর্নিং করাটা হালাল না। যদি হালাল বা হারাম যেটাই হোক, আপনারা যারা যারা জানেন বা যাদের মতামত আছে এই ব্যাপারটা নিয়ে, সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনাদেরকে দেখতে মানে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, ডাল আর চিংড়ি মাছ ভুনা। আর ওইদিকে কিন্তু আপনার ভাইয়া মেয়েকে আনতে গিয়েছে স্কুলে, আর আমি ওর বাসায় সব কাজ শেষ করে আসলাম। এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই যে দেখেন বিছানাটা এলোমেলো হয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু গুছিয়ে গিয়েছিলাম। আর যে ঝায়রা বাসায় ছিল, ছোট কন্যা, ও কিন্তু খেলা করছে। তো দেখেন ভাই, এত কষ্ট করে ভিডিও করি, আবার এটাকে এডিট করি, তো এটা কি আমার দ্বারা মানে এটা কিভাবে হারাম হতে পারে? আমার শুধু একটাই প্রশ্ন এখানে, যে এখানে তো আমরাও কাজ করতেছি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।